তারিখ 4/11/2022। আজ আমরা রওনা দিয়েছি ভারত পাকিস্তান লঙ্গেওয়ালা বর্ডারের দিকে। আজ দুপুর 3টে আমাদের যোধপুর যাবার ট্রেন, তাই সকাল 6টাতেই রওনা দিয়েছি। রোদের জোর দেখে একবারও মনে হবে না এখন ভোরবেলা। আজ আমাদের যাওয়া আসা নিয়ে প্রায় 400 কিলোমিটারের জার্নি। জয়সালমের শহর পেরিয়ে প্রায় 10 কিলোমিটার যাবার পর থেকেই শুরু হয় মরুভূমির আসল রূপ। যতদূর চোখ যায় শুধু বালিয়াড়ি। পাহাড় সমুদ্র তো অনেক হলো, চলুন আজ ঘুরে আসি ভারতের একমাত্র মরুভূমি থর থেকে। যদিও বলবেন যে স্যাম ডিউন্সে তো মরুভূমি দেখিয়েছি আমার আগের পর্বে, তাহলে আবার কেন? উত্তরে বলবো, যদি থর মরুভূমির আসল সৌন্দর্য দেখতে হয় তাহলে আপনাদের আসতে হবে জয়সালমের শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত লঙ্গেওয়ালা বর্ডার দেখার জন্য। আজকে লঙ্গেওয়ালা বর্ডারে এসেছিলাম, তো লঙ্গেওয়ালা বর্ডারটা এখনও যাইনি। আমরা এখন আছি তানট মাতা মন্দির। তানট মাতা মন্দির থেকে যাবো আমরা লঙ্গেওয়ালা বর্ডার। আর এই হচ্ছে তানট মাতা মন্দির, এটা হচ্ছে বিএসএফের আন্ডারে। সো ক্যামেরা এখন অ্যালাউ আছে কিনা জানি, আগে ঢুকিয়ে দেখি, তারপর যা হবে সেটা বলবো। তানট মাতার মন্দিরে ঢুকলাম, এখন সামনে মন্দির আছে। এই মন্দিরে একটা ইতিহাস আছে, একটু বাদে বলছি। তানট মাতার মন্দিরে রয়েছি, তানট মাতার মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি একবার কীরকম দেখতে। তো পুরো ভিউটা দেখাচ্ছি। পুরোটাই বিএসএফের আন্ডারে, বিএসএফ কন্ট্রোল করে বিআরও থেকে। আর এটা 1971 সালের পর থেকে বিআরও নিয়েছিল। বিভিন্ন সময় রাজনাথ সিং, আমাদের প্রাইম মিনিস্টার রামদেব, তারা এসেছিল, তাদের ছবিগুলো এখানে রাখা রয়েছে। তানট মাতার মন্দির আজ থেকে প্রায় 400 বছর আগে তৈরি হয়েছিল। তখন একটা প্রাইভেট প্রপার্টি ছিল, তো একজনের নিজস্ব মন্দির। তখন পাকিস্তান হামলা হয় 1965 সালে। তখন কিন্তু এখানে প্রায় পাকিস্তান থেকে মিসাইল হামলা করা হয়েছিল এবং মিসাইলগুলো কিন্তু একটাও ফাটেনি। তখনও কিন্তু বিআরওর আন্ডারে ছিল না। তারপর 1971 সালে যখন যুদ্ধ হয় তখনও এই মন্দিরের ওপর অ্যাটাক করা হয়েছিল। বাট যতগুলো মিসাইল মানে ছিল ওখান থেকে পাকিস্তান থেকে মেরেছিল, কোনো মিসাইল কিন্তু এখানে ফাটেনি বা এখানে মন্দিরটাকে মিস করে যায়। এবং পরবর্তীকালে যে ট্যাঙ্কারগুলো অ্যাটাক করবে হয়েছে সেগুলো কিন্তু বালিতে আটকে গেছিলো। সো মন্দিরটা কিন্তু অক্ষত ছিল। তারপর থেকে কিন্তু বিআরও এর কন্ট্রোল নিয়ে নেয়। এখনও বিআরও এখান থেকে গোটা মন্দিরটার দেখভালের দায়িত্ব কিন্তু তারাই আছে। তো এখনও কিন্তু মন্দিরটা এখন সাফ সুতরা আছে। আসুন দেখুন, আর এরপর আবার বেরিয়ে যান। আপনারা ওই জিরো লাইন যেতে পারেন, অথবা ওখানে যে লঙ্গেওয়ালা বর্ডার ওয়ার মিউজিয়াম আছে সেখানে চলে যাবেন। আমরা এখন জিরো পয়েন্টের দিকে যাব। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল। এরপর যাব সেকেন্ড পয়েন্টের দিকে, আমরা যাব জিরো লাইনের দিকে। সো ঝাঁট দিচ্ছি, উঠে পড়ি। সবসময় কিন্তু পরিষ্কার হচ্ছে, তো আপনাদের উচিত কিন্তু যেরকম পরিষ্কার আছে জায়গাটা সেরকম পরিষ্কার রাখার। সো নোংরা করবেন না, নোংরা করলে এমনিতে 1000 টাকা ফাইন লেখা রয়েছে পেছনে। সো এটা কিন্তু মাথায় রাখবেন।
এই যে যারা মানত করেছে এখানে এরকম কিন্তু রুমাল বেঁধে দিয়ে গেছে, আর এখানে কোথাও লেখা আছে যে রুমাল আর বাঁধবে না, মানে এত হয়ে গেছে রুমাল যে চারদিকে শুধু রুমাল বেঁধে গেছে। এই যে এখানে লেখা আছে মন্দির মে किसी प्रकार रुमाल की प्रथा नहीं है। তো কিন্তু এদিকে প্রচুর রুমাল এরকম কিন্তু বেঁধে রাখা আছে। এটা তানট মাতার মন্দির, প্রাচীন যখন প্রথম ছিল, পরে বিহারও কন্ট্রোল করার পর এইরকম হয়ে গেছে এখন মন্দির, যেটা এখন দেখালাম। माता একটা ছাউনি মতো করে। कुछ दोस्त मिल गए यहाँ पे, हाय कर दो, ये सब्सक्राइब भी करने के लिए बोल दो, हेलो सब्सक्राइब कर लिए, सब्सक्राइब कर दीजिए। सब्सक्राइब কিন্তু করতে হবে। তানট মাতার মন্দির থেকে 0 পয়েন্টের দূরত্ব 20 কিলোমিটার, যেতে সময় লাগবে 30 মিনিটের আশেপাশে। যদি ভাগ্য ভালো থাকে এই রাস্তায় কিন্তু চিতল হরিণের দেখা পেতে পারেন, দেখা পাবেন প্রচুর গাধা এবং গরুর। এই বর্ডারে যেতে হলে আপনাকে আপনার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের কপি বিএসএফের কাছে জমা করে পারমিশন নিতে হবে। তারা আপনাকে একটা সিকিউরিটি পাস দেবে, সেটা নিয়ে যেতে হবে ওই 0 লাইনের জন্য। যদি কোনো বাংলাদেশি বন্ধু আমার এই ভিডিওটি দেখেন তাহলে বলে দিই, 0 পয়েন্ট যাবার জন্য কোনো ফরেনারকে কিন্তু পারমিশন দেওয়া হয় না। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার, আমাদের কাছে একটা আবেগের জিনিস যে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে এসছি এই মুহূর্তে, ইন্দো পাক বর্ডার, আর এটা আমাদেরই নিজেদের এলাকা। আর দূরে কাঁটাতারের ফেন্সিং আছে, ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমাদের, আর কাঁটাতারের ওপারে ওই যে লাইট ফাইটগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পাকিস্তানের। আর দূরে ওই গেট দেখা যাচ্ছে, ওই গেটটা দিয়ে কিন্তু বর্ডার ক্রসিং হয়। এখানে যে সেনা ছাউনি আছে এরপর কিন্তু আর যেতে দেবে না। আমাদের এদিকে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের দিকে যাব। আর এখানে একটা গ্যালারি মতো শুরু হচ্ছে। গ্যালারি বলতে এখানে মনে হচ্ছে যে ওই যেটা আমাদের ওয়াঘা বর্ডারে যে সেরিমনি হয় সেরকম কিছু একটা সেরিমনি হয়তো হবে, যার জন্য এখানে একটা মানে স্টেডিয়াম টাইপের তৈরি হচ্ছে। জানি না তৈরি হয়ে গেছে কিনা বা খুলে দিয়েছে কিনা। এই যে স্টেডিয়ামটা রয়েছে না, এই স্টেডিয়ামটাই হয়তো কিছু সেরিমনি বা কিছু হয় হয়তো এখানটাতে, পুরো জায়গা করে দিয়েছে। এখনও কিছু হচ্ছে না, বা সন্ধ্যের দিকে হয় কিনা জানি না, কেউ যদি জানে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই বলে দেবেন। এখন কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি। আর ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ রাজস্থান আর বিএসএফের সিম্বল, এটা কিছু একটা হচ্ছে, প্যারেড গ্রাউন্ড লেখা রয়েছে। এবার জানি না কী হয়, এটা হয়তো দেখার জন্য কিছু একটা ব্যবস্থা করে রেখেছে, বাট এখনও কিন্তু কিছু হচ্ছে না বলে বুঝতে পারছি না যে কি হয় অ্যাকচুয়ালি এখানে। ওখানেও লোকে কি করছে দেখো, দূর অবধি ফেন্সিং দেওয়া আছে, যতদূর চোখ যায় সব ফেন্সিং দেওয়া আছে। ঠিক বর্ডারের কাছে ওই দূরে যে সাদা পিলারটা দেখা যাচ্ছে ওটা বিএসএফের, ওই অবধি ইন্ডিয়া 0 পয়েন্ট। তারপর পাকিস্তান চলে যাচ্ছে, আর এখানে যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা পেরিয়ে ওটা চলে যায় হচ্ছে পাকিস্তানে। যখন ভিসা পাসপোর্ট মনে হয় না যাই এখান দিয়ে, এখানে ভিসা পাসপোর্টের কেস নেই, তাহলে আগে থেকে ভিড় থাকতো। পাকিস্তানে যেতে দেয় নাকি তাই জানি না আমি, কাউকে যেমন বাংলাদেশে ভিসা পাসপোর্ট নিয়ে যাওয়া যায়। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন জয়সালমের লঙ্গেওয়ালা যুদ্ধস্থল। এখানে এই যুদ্ধটা হয়েছিল 1971 সালে। তো এইটা যাওয়ার পর আমরা কিন্তু ফিরে যাব, রিটার্ন যাব যোধপুরে। এইখানেই কিন্তু 1971 সালের যুদ্ধে ভারতীয় সেনারা কিন্তু তখন পাকিস্তানের সেনাদেরকে আটকে দিয়েছিল, না হলে কিন্তু পরের দিন হয়তো জয়সালমের ক্যাপচার হয়ে যেত। তখন বলেছিল যে ফিরে আসতে জয়সালমেরে পরের দিন আবার যুদ্ধ করতে, কিন্তু তখন হয়তো তারা ফিরে যায়নি, এবং পরের দিন জয়সালমের থেকে এয়ারফোর্সের প্লেন এসে তখন পাকিস্তানের পুরো যা ছিল সবটাকে ধ্বংস করে দিয়েছিল। তো এইখানে ওই জন্য সেই ওয়ার মেমোরিয়াল এটাই, এখানেই সেই যুদ্ধ হয়েছিল, বা বড় সিনেমার শুটিংও কিন্তু এখানেই হয়েছিল। পাকিস্তানের ট্যাঙ্কারগুলো কিন্তু এখনও এখানে ধ্বংসগুলো পড়ে আছে।
এই ট্যাঙ্কারটা কি পাকিস্তান ছিল? এগুলো পাকিস্তান ট্যাঙ্কার, ওই যে দিয়েছিল না ওদেরকে? হ্যাঁ ওইগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ওই যে এখনও পাকিস্তানের ওই যে পতাকার ছাপ দেওয়া আছে। এগুলো সব পাকিস্তানের ট্যাঙ্কার ছিল, তখন আটকে দেওয়া হয়েছিল এখানেই, নাহলে হয়তো পরের দিন অবধি জয়সালমীর চলে যেত এগুলো। জগজিৎ সিং, যুদ্ধের সময় যে ট্যাঙ্কারগুলো ইউজ হতো, ট্যাঙ্কার নয় সরি বাঙ্কারগুলো, সেই বাঙ্কারগুলো এই সামনে রয়েছে। এই বাঙ্কার দিয়ে কিন্তু তখন যারা সেনা ছিল তারা যাতায়াত করতো। সামনে যে বাঙ্কারগুলো ছিল, আরও দূরে দূরে পাকিস্তানে কিন্তু কিছু ট্যাঙ্কার পড়ে আছে, ওগুলো কিন্তু মিউজিয়ামের মধ্যে না, বালি দিয়ে হেঁটে গিয়ে দেখতে হচ্ছে। পিলারগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে তখন বাঙ্কারে, এক বাঙ্কার থেকে আরেক বাঙ্কারে যাওয়ার রাস্তা ছিল, দূর দূর অবধি চলে যাচ্ছে। এখন বালি পড়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু এটা 5 থেকে 6 ফুট হাইট ছিল এগুলো, যাতে একটা মানুষ যখন যাবে পুরো বালিতে তলা দিয়ে যাচ্ছে, বালিতে পুরো গার্ড থাকতো। আর একটা সেনা ছাউনি আছে এখানে, এরপর আরও আছে, বাট যাবো না অত দূর, আমাদের টাইম হয়ে যাচ্ছে। এখানে একটা সেনা ছাউনি ছিল। বাড়ি এদিকে এসো, এসো এসো এসো। এইভাবে কিন্তু সজাগ থাকতো তারা। হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এখন ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। সো এগুলো যেতে গেলে পুরো বালি দিয়ে যেতে হচ্ছে। এই যে পুরো বালি, আমি একা, দূরে লোকজন আছে বাট আমার জায়গা কিন্তু কোনো লোকজন নেই, এখানে কেউ দেখতে আসে না। আর রোদের মধ্যে পুরো পুরো মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, দেখতে যাচ্ছি। তাও এইগুলো যেগুলো একটু ভালো আছে সেইগুলোকে তখন সাজিয়ে রাখা আছে ওয়ার মিউজিয়ামে, এগুলো একদমই ধ্বংস হয়ে গেছে। এগুলো যে অবস্থায় মানে ধ্বংস হয়েছে সেই অবস্থাতেই ফেলে রেখে দিয়েছে। দেখুন, দেখো কী অবস্থা এগুলোর। তারপরে তখন যুদ্ধতে কী হয়েছিল আমরা হয়তো জন্মাইনি, তো তখনকার যুদ্ধতে কী অবস্থা দাঁড় করিয়েছিল পাকিস্তানের, এই পিসগুলোকে দেখলেই বোঝা যাবে। এখনকার দিনের ভটভটি রিক্সাগুলোর মতো দেখতে, কী জিনিস জানি না, এরাও কিন্তু পাকিস্তানের ছিল। ইন্ডিয়া কিন্তু সেরকম কিছু দেখলাম না, যা যা দেখলাম সবই কিন্তু পাকিস্তানের, যেগুলো ধ্বংস মানে শেষ করে দিয়েছিল ইন্ডিয়ার আর্মি থেকে, সেই মালগুলোই রয়েছে। এগুলোকে ওই ওয়ার মেমোরিয়ালে নিয়েও যায়নি, কী জিনিস জানি না, এটা অনেকটা ট্রাকের মতো দেখতে। আবার ডেঞ্জারাস সাইন দেওয়া আছে, কী জিনিস কে জানে, এটাকে কি বলে। তোমরা যদি মানে জানো, যে তোমরা যদি জানো যে এটাকে এই বলে, এইটাকে একটু কমেন্ট বক্সে জানিও, কারণ সবাই পক্ষে সব নলেজ থাকা সম্ভব না। সো আমারও তাই। আর লাস্ট যখন যুদ্ধ শেষ হয়েছিল এখানেই মৌসাক্ষর হয়ে শেষ হয়েছিল। দিস ইজ দ্য পিলার, ইন্ডিয়া একদিকে, উল্টো দিকে পাকিস্তানের সিম্বল আছে। যেটাই বললাম, একদিকে ইন্ডিয়া ছিল, উল্টো দিকটা পাকিস্তানের। এইখানে কিন্তু মৌসাক্ষরটা হয়েছিল, ওই জন্য পিলারটা এখানে করা আছে। যে 1971-এর যুদ্ধ কিন্তু এখানেই শেষ হয়েছিল চুক্তির মাধ্যমে। মরুভূমি কিন্তু এরকমই হয়, ছোটো ছোটো গাছ, বালি সব
যে শুধু ভেবে থাকো যে শুধু বালি পাবে, মোটেই না। এখানে কিন্তু পুরোপুরি গাছে ভর্তি, মানে কেউ যদি ড্রোন শট নেয় বালির থেকে কম গাছ উঠবে বেশি, মানে সে সুন্দরবনের মতো কেস, গাছগুলো ওপরে উঠে গেছে, তলাটা বালি রয়ে গেছে। সো ব্লগ এখানেই শেষ করছি। জয়সালমীরের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, কারণ এরপর আসবে যোধপুরের ব্লগ। আজকে এখন চলে যাবো জয়সালমীর স্টেশনে, ওখান থেকে যাবো যোধপুর। হাঁপিয়ে গেছি গরমে, তোমাদের জন্য এত ভালো করে ভিডিও করছি যাতে রাজস্থানে এলে কারোর প্রবলেম না হয় বুঝতে। সো এখন জয়সালমীর স্টেশন যাব, সেখান থেকে যাব যোধপুর। যোধপুরে কালকে থাকবে মেহরানগড় ফোর্টের ভিডিও। সো স্টে টিউন, ভিডিওটা অবশ্যই একটা লাইক কিন্তু করে দিই। সো গুড বাই। জয়সালমীর ট্রিপ এখানেই শেষ, আর এবার চলে যাব সবরমতী এক্সপ্রেসে করে যোধপুর অবধি। তো এটাই ICF কোচ আছে।